শুভ সন্ধ্যা। আহ, শুনছেন এবং দেখছেন রেডিও মহানন্দা, আর ব্যান্ডাওড়া লাইভটি শুরু হয়ে গেছে মেঘলা আপনাদের সাথে। আপনিও নিশ্চয়ই এই মুহূর্তে আছেন। আচ্ছা, আপনি এখন কি করছেন বলুন তো? নিশ্চয়ই যানবাহনে চড়ে কোথাও যাচ্ছেন, কিংবা বাসায় ফিরে এসেছেন, কিংবা এই মুহূর্তে কাজের চাপটা একটু বেড়েছে। হতে পারে কাস্টমার কিংবা আপনার কাছে যারা সেবা নিতে আসে তাদের আনাগোনাটা বেড়েছে, কিংবা এমনটাও হতে পারে যে এই মুহূর্তে সবাই বাইরে, আপনি একা আছেন, ফেসবুক স্ক্রল করছেন। কি ব্যাপার? যুক্ত হয়ে যান, কারণ আপনার অপেক্ষায় তো যে যেখান থেকে শুনছেন, যেভাবেই শুনছেন না কেন, সবাইকে নরম কোমল শীতের শুভেচ্ছা। আর সেই সাথে, আচ্ছা, এত অভিমান কোত্থেকে পান বলুন তো? একটু তো অভিমানটা কমাতে পারেন, মোমের মতো তো গলতেই পারেন, তাই না? আচ্ছা, গলছে না কেন? গলছে না। তাসনিয়া ফরিন তো গানে গানে সব গলিয়ে ফেললো, তো আপনার কেন মনটা গলছে না, অভিমানটা কমছে না, সেটা একটু জানতে চাই। কারণ আজকের কথা বলাই বিষয়টাই হচ্ছে মন, আপনার মন গলছে কিসে। লিখুন সেই কথাগুলো চট করে, কারণ অল্প কিছু সময়ের লাইফ, যদিও সময়টা অল্প নয়, 5টা বেজে 58 মিনিট এই সময়টা এসেছি। আপনিও নিশ্চয় এই মুহূর্তেরই অপেক্ষা করছিলেন, যদি না করে থাকেন সমস্যা নেই, আমি তো করছিলাম। লিখে ফেলুন আপনার কথাগুলো, আমি আছি এপাশে, থাকবো বেশ কিছুটা সময়। আমার প্রথম পোস্টের কমেন্টে কিন্তু ছিলেন, কে ছিলেন তার কি মনে আছে? ছিলেন মারুফ আলী, বলছেন শুভ বিকেল নয়না দিদি, আমি আছি। হ্যাঁ বড় ভাই, আমিও এ পাশে আছি, আপনিও কি আছেন? হ্যাঁ, যখন থাকছেন তখন অনেক কথা হবে, লিখে ফেলুন আপনাদের কথাগুলো। যেমন সুন্দরীদের দেখা পাওয়া কখন যে হুটহাট করে কোথায় হয়ে যায়, আপনার প্রিয় মানুষ, আপনার বন্ধু, কিংবা হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী, সে মানুষগুলোর সাথে যখন হঠাৎ করে দেখা হয়ে যায়, ভালো লাগাটা বেশিই কাজ করে। আজকে আমাদের দারুণ একটা সময় কেটেছে, তাই না? আমি কিন্তু থ্যাঙ্কস জানাই সবাইকে, আমরা যাদের যাদের সাথে আজকে আমাদের দেখা হয়েছে। লুৎফুন্নেসা বলছেন আসসালামু আলাইকুম সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? কারণ আপনাকে আমি দেখেছি কিন্তু। ঠিক আছে, খুব ভালো লাগছিল। লালপরি সাথে সোনালি, সোনালি মোড়কে বলা যায়। বলছেন আমি শুনছি দেখছি মেঘু সুন্দরীকে, আমিও কিন্তু এ পাশে আপনার অপেক্ষায়। হাতে, আমার হাতে কিন্তু আজকে চা না, এটা কিন্তু ঠিক না। আমার চাটা কোথায়? আমি কিন্তু চাই ভাগ বসাতে চাই। লুৎফুন্নেসা, আচ্ছা, আপনার সাথে আর কে কে আছে এই মুহূর্তে? আপনি কি করছেন? মন গলছে কিসে সেটা জানতে চাই আপনাকে। ধরেন আপনি কোনো কারণে যদি রাগ করে থাকেন, কারোর উপর অভিমান করে থাকেন, সে আপনার মন ভাঙায় কিসে, বা আপনি তার বা তাদের মন ভাঙান কিসে? দেখুন, রাগ বা অভিমান যদি হয়, বাড়ির ছোট সদস্যদের কিন্তু বেশি হয়, বড়দেরও হয়, কিন্তু ছোটদের মান অভিমানটা না খুব দ্রুত ভাঙাতে হয়। আর বড়রা তো বুঝি, তারা তো ভেঙেই যায়, ভেঙে নেয়। তা আপনি কিভাবে মন ভাঙান সেটা কিন্তু লিখবেন। নাহিজুর মিডিয়া বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার সেখানে শীতের হাওয়া কেমন সেটা লিখবেন। প্রবীর মিত্র শীল, অনেক দিন পর, কেমন আছেন? সাথেই থাকার জন্য ধন্যবাদ। কোথা থেকে রয়েছেন সেটা লিখবেন, কারণ আপনি বরাবর যেখান থেকে থাকেন সেখানে যদি না থাকেন সেটাও কিন্তু একটা বিষয়। আর সেই সাথে লিখুন আপনার মন গলছে কিসে। মন গলা নেই কিন্তু আজকে অনেক কথা হবে। হাবিবুর রহমান বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি তো ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? শীত কেমন কাটছে সেটা লিখবেন। লুৎফুন্নেসা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। জানেন কি, যে যখন আমরা আমাদের চারপাশে যে মানুষগুলো থাকে, হয়তো প্রতিদিন দেখা হয় না, কথা হয় না, কিন্তু তাদের সাথে একটা না কোনো একটা অদৃশ্য টান আছে। সেই মানুষগুলো যখন ভালো থাকি, ভালো আছি বলে, যখন খোঁজ খবর জানতে চাই, তখন কিন্তু খুব ভালো লাগে। ঠিক তেমন রয়েছেন ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম টুনটুনি জানুটা, কেমন আছো রে মেঘু আপু? আমি তো ভালো আছি ময়না পাখি। ফাতেমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আপনি এই মুহূর্তে কি করছেন? আচ্ছা, অভিমান করলে মন গলে কিসে লিখবেন কিন্তু ফিরতি কমেন্টে, আপনার অপেক্ষায়। আপনি না সেদিন বলেছেন প্রবীর মিত্র শীল যে আমি ঝগড়া করি, আবার আপনি আজকে বলছেন সুন্দর, তার মানে কি আপনি কি বলবো, এটা পামবাস দুটোই দিচ্ছেন? সমস্যা নেই, ট্রেন কিন্তু কখনো, ট্রেনের চাকা পামবাসে ফুলে না। তবে ধন্যবাদ সাথে থাকার জন্য। লিখুন মন গলাতে কি করেন, নাকি তাসনিয়া ফরিনের গান শুনেন, লিখবেন। রাজিন বিন রেজাউল বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি, আচ্ছা, ছিলাম আছি থাকবো, শুধু ছিলাম আছি থাকবো বললেই হবে না রাজিন ভাই।
যেটা করতে হবে সেটা যে আপনার মন গলে কিসে। মাঝে মধ্যে হয় না যে কার ওপর খুব রাগ হয়ে যায়, অভিমান হয়ে যায়, মাঝে মধ্যে মনে হয় যে কথাই বলবো না। এইরকম মানুষ যারা রয়েছে আপনার চারপাশে, তারা কিভাবে আপনার মন ভাঙায়, রাগ ভাঙায়, অভিমান ভাঙায়, সেটা কিন্তু লিখবেন। নাকি গান শুনে কাটায়, লিখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য রাজিন ভাই। হাবিবুর রহমান বলছেন, আপনি কি চা খাবেন আপু? কেন নয়, চায়ের সাথে বন্ধুরা থাকবে, এটাই তো চা খাওয়ার মানে চায়ের সাথে এটা সম্পর্ক। ঠিক বন্ধুদের সাথে বন্ধুর যেমন সম্পর্ক। ইউ মা, তাই বুঝি। তবে আপনার কথা শুনে যে কি বলবো, মানুষ ফিদা হয়ে যাবে লুৎফুন্নেসা, সেটা কিন্তু আমি কাউকে বলিনি। যেমন সুন্দর মানুষ, তেমন সুন্দর কথা, তেমন মিষ্টি ব্যবহার, মানে সব কিছু মিলিয়ে একটা কি বলবো, মজাদার একটা এই যে সারপ্রাইজ বক্স। যে আপনার সাথে মিশেনি সে কিন্তু জানে না। ধন্যবাদ। সত্যি আমাদের সময়টা আজকে অনেক সুন্দর কেটেছে। তবে মাঝে মধ্যে এরকম সময় থাকা ভালো, তাই না লুৎফুন্নেসা, আপনি কি বলেন? ভালোবাসা অবিরাম, প্রিয় রেডিও মহানন্দা লিখেছেন। ধন্যবাদ রাজিন ভাই সাথে থাকার জন্য। বলছেন যে প্রবীণ মিত্রশীল আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর শুনছি রামচন্দ্রপুর হাট থেকে। আচ্ছা, আপনি ওখানে কেন? আপনি না রানীহাটি থেকে দেখেন, হরিনগর থেকে দেখেন? তবে যে কারণেই যান, আপনার কাজটি সফলভাবে সম্পন্ন হোক এমনটাই প্রত্যাশা। শুধু প্রবীণ মিত্রশীল না, যে বন্ধুরা যে উদ্দেশ্যে যে কাজে যাচ্ছেন সেখান থেকে ভালোভাবে কাজটি সেরে ফিরুন, সম্পন্ন হোক, সেটাই হচ্ছে প্রত্যাশা আমাদের। থাকবেন সঙ্গে কিন্তু। রাজিন বিন রেজাউল বলছেন, সুন্দর লাইভ, আপনাদের লাইভগুলো সুন্দর কিন্তু। আর ইদানিং আপনি যে গান সহ বিভিন্ন ধরনের যে পোস্টগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু খুব চমৎকার। আচ্ছা, এত চমৎকার সুন্দর পোস্টগুলো কিভাবে পান, কিভাবে তৈরি করেন একটু বলবেন, আমরাও কিন্তু শিখতে চাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন বলছেন, আসসালামু আলাইকুম, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে সবসময় যুক্ত আছি। বেশ, আচ্ছা ঠিক আছে। লাল গোলাপের শুভেচ্ছা নিলাম। খালিদ হাসান মিলুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন, তুমি অন্তরে তুমি নয়নে। গান তো আমি শোনাতে পারবো, কিন্তু যেহেতু আজকে ব্যান্ডের গানের অনুষ্ঠান, ব্যান্ড গান শুনতে চাইলে খুব ভালো হয়। আর এই গানটা সঙ্গে থাকুন, শোনানোর চেষ্টায় রয়েছি। বলছেন, মনোমুগ্ধকর উপস্থাপনা, ভালোবাসার সাথে কফি কাপ দিয়েছেন, চমৎকার, ধন্যবাদ। রয়েছেন ইসমাইল হোসেন, ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি, অবশ্যই। বলছেন, ওভাবে তাকিয়ে থেকো না প্রিয়, প্রেমে পড়ে যায় মন, প্রেমে পড়ার নেই কারণ অকারণ, তোমার চোখে লেগে আছে প্রেমের ব্যাকরণ। ইস, আসলে মানে অনুভূতিগুলোই হয়তো বা এমন। আর এমন করে বললে কিন্তু ধরেন কারো যদি মনে রাগ থেকে থাকে, অভিমান থেকে থাকে, তাহলে কিন্তু সেটা গলে জল হয়ে যাবে। দেখবেন আমরা যখন রাগ করি, অভিমান করি, অনেকেই বলে থাকেন যে বরফের মতো গলে জল, আমি তো গলে গেলাম। আচ্ছা, এই গলার সাথে মান অভিমানের সম্পর্কটা কি? যেখানে আপনি, আমি, আমরা সকলেই খুব সুন্দর, খুব ভালো এবং কি একটু আবেগময়, একটু ভালোবাসা প্রবণ মানুষ। অভিমানটা ঠিক তখনই হয় যখন সেখানে একটু ঘাটতি হয় কিংবা একটু বেশি হয়ে যায়। সব জিনিসই কিন্তু মাত্রাতিরিক্ত বা মাত্রার চেয়ে কম ভালো না, সমান সমান থাকলে পারফেক্ট হয়। হ্যাঁ, ঘাটতি কিন্তু থাকে, কেউ হয়তো একটু বেশি রেগে যায়, কেউ একটু হয়তো বেশি মানিয়ে নেয়। যাই হোক, আমাদের মধ্যে রাগ অভিমান যাই হোক, গলে কিন্তু জল হতেই হবে। আর এখন তো দারুণ একটা টিপস, কেউ যদি অভিমান করে চট করে গান শুনিয়ে দিন। প্রবীণ মিত্র শীল বলছেন, চমৎকার উপস্থাপনা, কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ফিরতি কমেন্টে সাথে থাকার জন্য। বাহ, সত্যি বাহ, আপনার লেখাগুলো কিন্তু অনেক চমৎকার, ধন্যবাদ ইসমাইল হোসেন। তবে আপনি লিখুন, আপনি কিসে গলে যাচ্ছেন? আমার তো মনে হয় আমি গলে যাচ্ছি না, ঠান্ডায় জমে যাচ্ছি। কারণ এই যে ধরেন এখন সন্ধ্যা হয়ে গেছে, যত রাত গভীর হচ্ছে তত ঠান্ডাটা বেশি পড়ছে। মাঝে মধ্যে কুয়াশা যে এটা দেখাচ্ছে সকালবেলার দিকে, মনে হচ্ছে আজকে রোদই আসবে না এমন। আমার বাড়িতে একটা পিচ্চি আছে, আমাদের বাড়ির পাশে একটা পিচ্চি আছে, সে সকালবেলা উঠলে বলে, আন্টি আন্টি দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো আমি ওকে মিথ্যে দিয়ে বললাম, কই আমার তো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে না, তুমি কি খেয়েছো? তো বলছে, জানো আমি সকালবেলায় উঠে না ব্রাশ করে খেয়ে নিয়েছি।
আর খেয়েছিলাম গরম চা, এই জন্য পেটের ভিতর থেকে গরম চায়ে ধোয়া দিচ্ছে। আপনার সাথেও কি এই ঘটনা ঘটেছে? লিখুন কিন্তু। ফিরতি কমেন্টের অপেক্ষায়। গোলের জল, কে কে গোলে জল হন সে বিষয়টা জানতে চাই। পাশাপাশি আচ্ছা, এই রাগের সাথে গলে যাওয়ার সম্পর্কটা কি লিখবেন শুধু। আর ভালোবাসাগুলোই মনে হয় এমন হয় যে যখন আপনি রাগ বা অভিমান করে থাকেন বা কোনো কিছু আবদার করে থাকেন, সেটা না পেলে মন খারাপটা হয়, তখন কিন্তু দেখবেন সে রাগ ভাঙানোর জন্য, মন মানানোর জন্য যে উপায়গুলো বের হয়, সেটা কিন্তু এক এক ধরনের, মানে মানে এর তুলনা অন্য কিছুর সাথে হয় না। সেক্ষেত্রে দেখবেন যে এক একজনের মান ভাঙানো, মন ভাঙা রাখা বা হচ্ছে রাগ ভাঙানোর যে পদ্ধতি, সেটা কিন্তু এক এক রকম হয়। আপনি আপনার ভাই বোনের সাথে যেভাবে রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করেন, আপনার বাবা মায়ের সাথে সেটা হয়তো হয় না। আবার বাবা মায়ের মাঝে যখন একটু একটু আপনাকে নিয়ে একটু একটু রাগ, বা হয়তো আপনি তাদের কথা শুনছেন না, বা শুনতে গিয়ে একটু বেশি হয়ে গেছে, শোনা হয়নি সে কথাটা, তখন কিন্তু অভিমানটা হয়। তাই সেই অভিমানের সময়ও কিন্তু তাদের পছন্দের কিছু কাজ করে আপনি তার মন ভাঙাতে, মনে যে অভিমান জমে থাকে সেটা গলানোর জন্য কাজ করতে পারেন। এছাড়াও যেটি হয়, গোলে জল গলে জমার থেকে যদি একই রকম থাকা যায়, হোক না একটু খুনসুটি, না থাকলে কি সম্পর্কে মধুরতা আসে? আসমাউল হোসেন বলছেন, আমি চক্কীর্তি থেকে লাইভে যুক্ত আছি, একটা ভালো গান শুনতে চাই। আচ্ছা, ভালো গান বলতে আপনি কোন গানটা, কোন শিল্পীর গানটা শুনতে চান সেটি কিন্তু লিখবেন। আমি এপাশে শোনানোর চেষ্টা করছি, যদিও আজকে আমি ব্যান্ডের গান নিয়ে রয়েছি, ব্যান্ডের গান থেকে ভালো গান শোনানোর চেষ্টায়। আমি যে গানগুলো আজকে প্লে করেছি তার মধ্যে ভালো লাগার কিছু গান ছিল। আমার লাইভ শেষে যে গানটি বাজবে তার একটি গানের কথা আমি বলি। ও মোর প্রাণ বন্ধুরে সোহাগের চমৎকার একটি গান থাকছে, নিশ্চয়ই গানটি শুনেছেন অনেকে। যারা শুনেননি তারা অবশ্যই শুনবেন, সঙ্গে থাকবেন। নতুন পুরাতন সব বন্ধুদেরই স্বাগত জানাচ্ছি আজকের ব্যান্ড আওয়ার লাইভে মেঘলা এ পাশে। আপনিও কি আছেন? বলছিলাম চায়ের কথা, যে বন্ধুর সাথে চা বা প্রিয় সময়, সে কথাটা যখন বলছিলাম, তখন কিন্তু অনেকে আবার ভাববেন যে মেঘলা কি সত্যি সত্যি লাইভে চা খেতে বসলো। না, তবে আজকে লাইভে একটা জায়গায় চাইছিলাম। আপনিও কি ছিলেন সঙ্গে? লিখতে ভুলবেন না। অভিমানে, অভিমান গলে জল হয় কখন? যখন প্রিয় মানুষটা তার সেই ব্যক্তিটার অভিমান ভাঙাতে ব্যস্ত। ছোট কিছু কিংবা বড় কিছু হতে পারে, উপহার কিংবা কিছু সময় দেখবেন, তাহলে কিন্তু রাগগুলো গলে জল হয়ে যায়। কিন্তু যে বোঝেই না অভিমান কি, তাকে ভাঙাবো কী করে, তার সাথে কি হয়। আমাদের মধ্যে অনেকেই আছে মুদ্রার এপিট ওপিট, যদি একজন রাগ করতে জানেন, আরেকজন ভাঙাতে জানেন, কিন্তু আরেকটা গ্রুপে দেখা যায় যে সে বোঝে না যে আসলে রাগ করেছে নাকি অভিমান করেছে, তার রাগটাকে ভাঙাতে হবে। ঠিক আছে, কথা বললো না, আমিও বললাম না, কিন্তু এটাই বড় আকার ধারণ করে। সেই ছোট ছোট আমরা ভাব সম্প্রসারণে পড়েছি না, ছোট ছোট বিন্দু কণা জল গড়ে তোলে সাগর মহোদয় সতল। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এই যে এই ভাব সম্প্রসারণটি বা এই যে প্রবাদ বাক্যটি বলা হয়। তো সেক্ষেত্রে রাগ অভিমানের যে বিষয়টি, কে কার রাগ ভাঙান জানতে চাই। ইফতেখার হোসেন বলছেন, কেমন আছেন? অনেক দিন পর, সত্যিই অনেক দিন পর। এতদিন কোথায় ছিলেন, কেমন ছিলেন? আচ্ছা, আপনি কি খুব বিজি? আপনারা কি খুব বিজি? মাঝে মধ্যে রাস্তা ভুলে যান কেন? এপাশে বন্ধুরা তো অপেক্ষায় থাকি, একটু মান অভিমান তো হতেই পারে, তাই না ইফতেখার হোসেন? তবে ভালো লাগছে যে অনেক দিন পর হলেও আমাদের লাইভে যুক্ত হয়েছেন, এভাবেই যুক্ত থাকবেন। আমি দ্বিতীয় গানটির কথা বলছিলাম। গানটি যেটি বাজবে সেটা হচ্ছে রুমির মাটি হব মাটি করো যদি কান্নাকাটি। চমৎকার গান দুটি থাকছে আমার লাইভটি শেষে, থাকবেন সঙ্গে এমনটাই প্রত্যাশা করছি। আর হ্যাঁ, যেসব বন্ধুরা এখনও যুক্ত হননি, ভাবছেন যে যুক্ত হব কি না কিংবা নোটিফিকেশানটা এখনও পাননি, তারা একটু স্ক্রল করে চলে আসুন ঝটপট, কারণ এপাশে বন্ধুরা আপনার অপেক্ষায়। সপ্তাহে একটা দিন থাকে যেটা দিনে আপনাদের সাথে কথা বলার সুযোগটা, সেটাও কিন্তু মান অভিমানের পালা শেষেই আসা। কারণ দেখেন 7 দিনের মধ্যে অনেক কিছুই হয়ে যায়, সেটা যদি না বলা হয়, না মেশা হয়, তাহলে মনে হয় যে স্মৃতির পাতায় চলে গেল। যেমন বছর শেষ হতে চলেছে ডিসেম্বর, আমরা হয়তো 2025 সালে আর তিনটা সপ্তাহ পাবো। 3টা সপ্তাহ পরেই কিন্তু 2025 সাল আমাদের মধ্যে থেকে বিদায় নেবে। সে যে চলে গেল, এ বছরে আপনি যার সাথে রাগ করেছেন, অভিমান করেছেন, একটু ঝগড়া হয়েছে বলে একটু দূরে আছেন, তার থেকে মন
মনোমালিন্য যে জায়গাটা, সে জায়গাটা একটু মিটিয়ে নিন না। অভিমানগুলো একটু দূরে সরিয়ে নিন, আবার নতুন করে শুরু করুন। দেখবেন খুব ভালো একটা আবহাওয়া পরিবেশ তৈরি হচ্ছে আপনার চারপাশে। সম্পর্কগুলো যখন সুন্দর থাকে তখন কিন্তু এই যে অভিমানে, রাগে, দুঃখে গলে জল, এই বিষয়গুলো আসে না। তবে মাঝে মধ্যে গদগদ হতে খুব ইচ্ছে করে, খুশিতে আনন্দের ডগমগ হতে ইচ্ছে করে। যেমন হচ্ছে বন্ধুদের অপেক্ষায় যদি বন্ধুরা না আসে তাহলে তো একটু অভিমান হবেই, তাই না? ইফতেখার হোসেন বলছেন বুঁদ বুঁদ মেয়ে সাগর বানতা হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই বিন্দু বিন্দু জলেই কিন্তু সাগর তৈরি হয়। বৃষ্টির সে এক ফোঁটা জল যখন সাগরে পড়ে। বলছেন আমাদের সাথে আছেন সুভদ্র বর্মন, তিনি বলছেন লোহা গলে যেমন বিভিন্ন আকার দেয় তেমন তুষার সাইবেরিয়ার ঢাকনা সিস্টেম, এখানে চাষবাস করা যায়। আচ্ছা তাই বুঝি। আচ্ছা দেখেন গানের কথা কিন্তু বলছে সাইবেরিয়া সবুজ ফলবে না, এরকম একটা অনুভূতি শোনাচ্ছে গানটিতে, যে যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভরদুপুরে চাঁদ কখনো জ্বলবে না, তোমার জন্য আর কখনো আমার এমন গলবে না। একটু অভিমানের সুরে। প্রিয়জনের সাথে যদি অভিমান থেকে থাকে মিটিয়ে নিন, কারণ আবহাওয়া পরিবর্তন হচ্ছে, না জানি কোথায় কখন সবুজ ঘাস, মরুর বুকে ফুল, কিংবা শীতের সকালে কটকটে রোদ দেখা যেতে পারে, তাই না? ধন্যবাদ সুভদ্র বর্মন সাথে থাকার জন্য। ইফতেখার হোসেন বলছেন না, কোনো মান অভিমান অনুযোগ অভিযোগ কিছুই নেই, শুধু দায়িত্বের চিলেকোঠা ডানা নাহি মেলিতে দেয়। দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গিয়ে, দায়িত্ব কর্তব্য এমন একটা জিনিস না, সেখানে মনে হবে আপনি যদি দায়িত্বের কাছে যান, কর্তব্য আপনার কাছে হচ্ছে একটু অভিমান করবে, আবার ওই কর্তব্যের কাছে গেলে দায়িত্ব। এই দায়িত্ব কর্তব্যটা যখন আপনি বুঝতে শুরু করছেন, সেই সময়টায় যদি একটু আপোষ করে নেন, ঠিক আছে, সব জায়গায় একটু কম বেশি দিয়ে চালিয়ে নেওয়া। কিন্তু এই কম বেশি চালাতে গেলে না, দেখবেন এক একটা সম্পর্কের আকার আকৃতি এক এক রকম হয়ে যায়। আমাদের পূর্ববর্তী বন্ধু যেমন বললেন যে লোহা গলে, দেখেন সেই সোনা পুড়িয়ে গলিয়ে তাকে আকার দেওয়া হয়, লোহা গলিয়ে আকার দেওয়া হয়, চাঁদি রূপা গলিয়ে কিন্তু আকার দেওয়া হয়। একটা জিনিস যখন সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি হয়, সেখানে কিন্তু অনেক কিছুই থাকে, পরিশ্রম থাকে, আপনার ধৈর্য থাকে, অধ্যবসায় থাকে, আপনার মনের সে অস্ফুট কথাগুলো থাকে সেই সুন্দরতার মধ্যে। দেখবেন বলা হয়ে থাকে যে সূচি কাঁথায় বা কাঁথায় ফোর তোলার সময় এক এক দিনের এক একটা ঘটনা তাতে লিপিবদ্ধ হয়। একজন যখন মনোযোগ দিয়ে কাঁথাটা তৈরি করে, তার মনে কি চলে সে তখন বলতে পারে, কিন্তু সেই কাঁথার ফোর জানে সেই সময়টা কোন কথাটা হচ্ছিল। ঠিক তেমন, তবে যেই দেশ যেমন হোক না কেন, সেই দেশে সেই আবহাওয়া উপযোগী ফসল ফলে, এটা কিন্তু মানতেই হবে। কারণ সাইবেরিয়ায় যদি তুষারপাতের জন্য ফসল না ফলে, তাই বলে তো তারা না খেয়ে থাকে না, তাই না? আর আমাদের এখানে তুষারপাত হয় না বলে যে আমাদের এখানে সব ফসল ফলে, তেমনটা না। আমরা এমন অনেক ফল ফসলের নাম জানি, সেটা শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে হয়, অনেক দেশে হয় না। যেমন ফজলি আম সব জায়গায় তো হয় না, আমাদের এখানেই হয়, কি তাই তো? ইফতেখার হোসেন বলছেন কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? থাকুন সঙ্গে, মাঝে মাঝে আসবেন, অবশ্যই কাজ আগে পরিবারের জন্য। তবে সঠিক ভাবনা, চিন্তা, দায়িত্ব, কর্তব্য সব মিলিয়েই কিন্তু মানুষের জীবন, এটা আমাদেরকে মেনে নিতে হবে। যখন এটা মেনে নিতে পারবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে। তো বন্ধুরা, ঘড়িতে 6:16 হয়ে গেছে। আজকের মতো বিদায় নিব, আর যেতে যেতে চমৎকার দুটি গান তো বলেছি, যে রুমের মাটি হব গানটি আর ও মোর প্রাণ বন্ধুরে সোহাগের গানটি থাকছে। আর সময় পেলে মাইলসের জ্বালা গানটিও প্লে হয়ে যেতে পারে, তাই আপনার কথাগুলো লিখুন। ইফতেখার হোসেন শেষবেলায় বলছেন যে অথচ জীবনের রক্তচাপা ফিকে গোলাপি হয়ে আঁকড়ে ধরে, তখন আমি বা আমার বলতে কিছু থাকে না, সবই যেন সর্বজনীন, তুমি কেমন আছো মেঘলা। সত্যি তাই, মাঝে মধ্যে সর্বজনীনের তালিকায় নিজের পছন্দ, নিজের ভালো লাগার জায়গাগুলো, নিজের লক্ষ্যের জায়গাগুলো একটু যে ফিকে গোলাপি হয়েই যায়। তবে সমস্যা নেই, কোনো একটা সময় সেগুলো হয়তো পূরণ হবে, কারণ আজ আপনার জন্য যা আসছে একটু ভেবে দেখবেন সেটা অনেক বড় একটা কিছু। কারণ গতকাল যেটা ছিল না সেটাই তো আজ আপনার জন্য আসছে, আর আগামীকাল যেটা আসবে সেটা হয়তো হতে পারে আপনার জন্য অপ্রত্যাশিত কিছু। তবে ভালো কিছু হোক, এমন প্রত্যাশা। আমি ভালো আছি, শেষবেলায় আবারও বলি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষবেলায়
এখন কিন্তু মাঠে মাঠে ধান কাটা হয়ে গেছে, বাংলাদেশের যেসব এলাকায় ধানগুলো হয় এই সময়ের ধান কাটা হয়, ট্রলি ট্রাক্টর বা বিভিন্ন যানবাহনে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় যখন আপনি নিয়ে যাচ্ছেন, যানবাহনের একটা ভিড় থাকে, অবশ্যই আপনি আপনার যানবাহনটি যান্ত্রিক ত্রুটিমুক্ত কিনা সেটি একটু পরীক্ষা করে নেবেন, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই যানবাহনে যখন অনেকগুলো খড় নেওয়া হচ্ছে, সেই খড়ের উপরও মানুষ বসে থাকছেন, সেটা আপনার জন্য কতটা নিরাপদ একটু ভেবে দেখবেন, কারণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা একটি পরিবারের জন্য কিন্তু অনেক বড় দায়। তাই নিজের সুরক্ষা, নিজের নিরাপত্তা নিজের হাতে। আবারও শেষ বেলায় ফাতেমা আক্তার বলছেন, মেঘু আমি কারো ওপর রাগ অভিমান করলে আমার রাগ ভাঙা তো দূরের কথা, আমাকে ঘুরিয়ে রাগ দেখায় আর আমাকে পাত্তাই দেয় না। যেমন আপনি অনেক দেরি করে এলেন, আপনি কি আমাকে পাত্তা দিয়েছেন? আমার কিন্তু একটু 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 মন খারাপ হচ্ছে, তবে শেষ বেলায় পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইফতেকার বলছেন ভারতে চলে আসেন, হয়তো কোনো একদিন হবে বন্ধু, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এরকম সিচুয়েশানে হয়তো হতে পারে, তবে সমস্যা নেই। আমাদের এই যে বন্ধন সেটা তো থাকলোই, তাই না? রেডিও মহানন্দা, আপনি, আপনারা, আমি এবং আমরা সবাই মিলে একসাথে। তো বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আগামী সপ্তাহে এমন প্রত্যাশায়। সবাইকে শুভ সন্ধ্যা।